আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার ইন্টিগ্রেশন 10.2 এর 1 নাম্বারটা শুরু করতেছি। এখানে cos x আর e টু দি পাওয়ার sin x dx আছে। এই জায়গায় আমরা কি ধরবো? তাহলে এই sin x কে আমরা ধরতে পারি যে sin x সমান সমান z। তাহলে অন্তরীকরণ করলে হবে cos x আর x এর জন্য dx আর dz। তাহলে হয়ে গেল cos x আর dx এর পরিবর্তে dz আর e টু দি পাওয়ার এই সাইনকে আমরা z ধরছি, তাহলে e টু দি পাওয়ার z হবে। আমরা জানি e টু দি পাওয়ার z ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার z হবে প্লাস c। তাহলে z এর মান কত? sin x প্লাস c। আশা করি সকলেই বুঝতে পারছো। এখন আমরা 2 নাম্বারটা করব। নাম্বারটা আছে e টু দি পাওয়ার x dx is 1 plus e to the power 2x। তাহলে আমরা কিভাবে করব? এটার ক্ষেত্রে এটাকে আমরা একটু ভাঙায় নিতে পারি। e to the power x dx 1 plus e to the power 2x আমরা লিখতে পারি e to the power x লেখা স্কয়ার। এখন আমরা e to the power x কে ধরি e to the power x সমান সমান কি z। অন্তরীকরণ করলে e to the power x অন্তরীকরণ করলে e to the power x আর x এর জন্য dx আর এটা কি dz। তাহলে e to the power x dx এর পরিবর্তে dz বসবে। e to the power x dx এর পরিবর্তে উপরে তাহলে আমাদের dz বসবে আর নিচে কি 1 plus z স্কয়ার 1 plus z e to the power x হচ্ছে z আর উপরে স্কয়ার z স্কয়ার। আমরা জানি এর সূত্র, আমরা এই সূত্রটা একটু লিখে নিই। dx tan inverse of x এর সূত্র বলছে 1 plus x স্কয়ার সমান সমান কি tan inverse of x plus c। তাহলে আমাদের হবে tan inverse of z plus c। z এর মান কত? tan inverse of z এর মান হচ্ছে আমার e to the power x plus c। আশা করি সকলে বুঝতে পারছো। এবার আমরা পরেরটা করব। একটু বাইশে করি। 4 নাম্বারটা করব। integration of e to the power x minus e to the power minus x নিচে e to the power x plus e to the power minus x dx। তাহলে আমরা কোনটা ধরবো? নিচেরটাকে ধরি, তাহলে উপরেরটা পাওয়া যাবে e to the power x প্লাস নিচেরটা e to the power minus x। এটাকে আমরা z ধরবো। অন্তরীকরণ করলে e to the power x অন্তরীকরণ করলে e to the power x আর এটা অন্তরীকরণ করলে মাইনাসটা বাংলা হবে প্লাসে মাইনাসে মাইনাস আর e to the power x মাইনাস x থাকবে x এর জন্য dx আর এটা হবে dz। তাহলে সুতরাং e to the power x আর এটা মাইনাস e to the power মাইনাস x dx এর জন্য dz। এই উপরেটার জন্য e to the power x মাইনাস e to the power মাইনাস x dx এর জন্য dz আর নিচেরটার জন্য হচ্ছে z ধরছিলাম। তাহলে ইন্টিগ্রেশন সূত্রকে ln of z প্লাস c। ln of z এর মান কত? z এর মান আমাদের e to the power x প্লাস e to the power মাইনাস x প্লাস c। আশা করি সকলে বুঝতে পারছো।